তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেকাট্রনিক্স, ঠিক আছে। মেকাট্রনিক্স, ঠিক আছে। তো মেকাট্রনিক্সে যে সমস্ত সাজেশান আছে সেখানে আজকে আমি বলতে গেলে এখানে তোমাদের ঘরে তোমাদের মেকাট্রনিক্সের আজকে আমি সাজেশান নিয়ে ডিসকাস করব। তো যারা বলতে গেলে এই চ্যানেলে যুক্ত আছে তো অবশ্যই তারা বলতে গেলে এই চ্যানেলটা অবশ্যই ফলো করো, ঠিক আছে, লাইক করো এবং শেয়ার করো। তো আমি বলতে গেলে মুখে বলবো, ঠিক আছে, তোমরা কোশ্চেনগুলো লিখবে, ঠিক আছে। তো দেখো, প্রথমে হচ্ছে তোমাদের আমি আগের ভিডিও মেকাট্রনিক্স নিয়ে আলোচনা করছি, হোয়াট ইজ দ্য মেকাট্রনিক্স। তোমাদের ফার্স্ট অফ অল মেকাট্রনিক্স জিনিসটা কী সেটা তোমাদের জানতে হবে। হোয়াট ইজ মেকাট্রনিক্স, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মেকাট্রনিক্স? মেকাট্রনিক্স ইজ এ কনসেপ্ট অফ দ্য জাপানিজ অর্গানিক অফ 1980 অ্যান্ড ক্যান বি অফ দ্য ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার টেকনোলজি টু দ্য কন্ট্রোল দ্য মোশন অ্যান্ড মেকানিক্যাল সিস্টেম, ঠিক আছে। তো দেখো, তোমাদের মেনলি তোমাদের ম্যাট্রিক্সের মধ্যে এই কথাটা বলা আছে, দেন আমি এখন বলতে গেলে বাইরে আছি, তো সেই কারণে তোমাদের ঘরে বলতে গেলে তোমাদের আমি পড়াটা বলতে গেলে তোমাদের যেটুকু আমার সাজেশান দেওয়ার সেগুলো আমি তোমাদের ঘরে দেবো। দেন তোমাদের ঘরে বলতে গেলে যেটুকু দেওয়ার আমি সেটুকু দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তোমরা কিন্তু বলতে গেলে আশা করছি তোমরা বলতে গেলে মেকাট্রনিক্স সম্পর্কে যদি আরও কোনো যদি তোমাদের দেখো, দুটো বলতে গেলে মেনলি আমাদের লাগে, একটা হচ্ছে মেকানিক্যাল প্লাস হচ্ছে ইলেকট্রনিক্স, ঠিক আছে। দেন দেখো, মেকাট্রনিক্স হচ্ছে মেকানিক্যাল, ঠিক আছে। মেকা শব্দের অর্থ হচ্ছে মেকানিক্যাল, মানে কোনো একটা বস্তুকে কি করে, আর টনিক্স কথার অর্থ হচ্ছে ইলেকট্রনিক্স, ঠিক আছে। দুটো কথা থেকে কিন্তু মেনলি আমাদের আসছে, ঠিক আছে। তো বলতে গেলে মেকাট্রনিক্স ইজ এ কনসেপ্ট অফ জাপানিজ অর্গান, মানে একজন জাপানি, মানে এই ওয়ার্ডটা বলতে গেলে মেনলি দুটো শব্দ থেকে আসছে, একটা হচ্ছে গ্রিক, ঠিক আছে, গ্রিক ওয়ার্ড প্লাস হচ্ছে জাপানিজ। এটাকে অরিজিন যেটা হয়েছিল 1980 সামথিং, দেখবে তোমাদের ম্যাট্রিক্সে আছে, ঠিক আছে। তো দেন তোমাদের বলতে গেলে যে এর মধ্যে দুটো সিস্টেম কাজ করে, ঠিক আছে। মেকাট্রনিক্সের মধ্যে একটা হচ্ছে ডিজাইন ইঞ্জিনিয়ার। তো ডিজাইন ইঞ্জিনিয়ার তো মেনলি বলতে গেলে যারা অটোক্যাড বা ক্যাড বা বলতে গেলে যারা ফরেন থাকে, মানে মেনলি দেখো ফরেনের কথাটা উল্লেখ করা আছে, ঠিক আছে। তো বলতে গেলে দেখো মেকাট্রনিক্সকে হচ্ছে মানে জায়গাটা হচ্ছে না, ঠিক আছে, তো তাও চেষ্টা করছি। দেখো এখানে হচ্ছে মেকা, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের এক মিনিট, ঠিক আছে। এক মিনিট, ঠিক আছে। এবার হচ্ছে দেন এটা হচ্ছে ইলেকট্রনিক্স, ঠিক আছে, ইলেকট্রনিক্স। আর এটা হচ্ছে আমাদের মেকাট্রনিক্স, ঠিক আছে, মেকাট্রনিক্স। এর মধ্যে দুটো ইঞ্জিনিয়ার কাজ করে, একটা হচ্ছে ডিজাইন ইঞ্জিনিয়ার
আর এই মেকাট্রনিক্স হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ম্যানুফ্যাকচারিং পার্টসের মধ্যে পড়ে এমই, ঠিক আছে। এটা হচ্ছে মেকানিক্যাল অ্যান্ড হচ্ছে ইলেকট্রনিক্স, ঠিক আছে। তো এর মধ্যে দেন বলতে গেলে আইটি, ঠিক আছে, ইনফরমেশান টেকনোলজি, কম্পিউটার বেসিক, ঠিক আছে, কম্পিউটার বেসিক, ঠিক আছে। তারপরে দেন তোমাদের বলতে গেলে এবার হচ্ছে ডেফিনেশানস অফ মেকাট্রনিক্স। মেকাট্রনিক্স কনসেপ্টটা আমরা বুঝলাম যে একটা জাপানিজ, যিনি কি বলতে গেলে 1980 খ্রিস্টাব্দে এই ওয়ার্ডটা কিন্তু বের করেছিলেন মেকাট্রনিক্সের, ঠিক আছে। এই ওয়ার্ডটা কিন্তু মেকাট্রনিক্সের বেরিয়েছিল, যেখানে বলতে গেলে ডিজাইন ইঞ্জিনিয়ার যিনি ছিলেন, জাপানিজ যে ডিজাইন ইঞ্জিনিয়ার, তিনি বলতে গেলে দুটো ইঞ্জিনিয়ার ছিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর হচ্ছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। তো সেই শব্দ উৎপাদিত হয় আমাদের মিনস অফ মেকাট্রনিক্স। তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ দ্য মেকাট্রনিক্স। মেকাট্রনিক্স বলতে আমরা কি বুঝি? তোমরা মেকাট্রনিক্স আমি বলছি সেটা লেখো। সেটা হচ্ছে মেকাট্রনিক্স ইজ এ কনসেপ্ট দ্য জাপানিজ অরিজিন, দ্য 1980, ঠিক আছে, 1980 অ্যান্ড ক্যান বি দ্য ডিফাইন। তো এবার ডিফাইন বলতে গেলে যে সংজ্ঞা বলতে গেলে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার টেকনোলজি অ্যান্ড কন্ট্রোল দ্য মোশন, ঠিক আছে। কম্পিউটার যে টেকনোলজিটা আছে সেটা কি করে, কম্পিউটারের যে সমস্ত পার্টস আছে, যে আইটি রিলেটেড যে ইনফরমেশান যেগুলো আমাদের টেকনোলজি দিচ্ছে, যেমন এআই, ঠিক আছে, যেমন আমাদের কি এআই, ঠিক আছে, আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স, ঠিক আছে। তো সেই বলতে গেলে এআই কি করছে, ইনফরমেশান টেকনোলজি বলতে গেলে একটা হচ্ছে ডিজাইন ইঞ্জিনিয়ার আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে পার্টটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং হচ্ছে মেনলি আমাদের মেকাট্রনিক্সের মধ্যে পড়ছে, ঠিক আছে। মেকাট্রনিক্স, ম্যানুফ্যাকচারিং, ডিজাইন ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, এগুলো, ঠিক আছে। আর এইটা বলতে গেলে মেনলি বলতে গেলে মডার্ন অটোমোবাইল ফিউল ইঞ্জেকশন সিস্টেম, তারপর নাও রিপ্লেস অফ দ্য ইলেকট্রনিক্স ফিউল অফ ইঞ্জেকশন সিস্টেম, ঠিক আছে। ইট ইজ দ্য নট দ্য মুভ দ্য ওয়ার্ক দ্য টেবিল, ঠিক আছে, এইগুলো। ইঞ্জেকশান ফিউল, ঠিক আছে, ইঞ্জেকশান ফিউল, এগুলো মেকাট্রনিক্সের এক্সাম্পল, ঠিক আছে। অটোমোবাইলেও আমাদের যে সমস্ত গাড়ির যে কম্পোনেন্ট থাকে, আইসো ইঞ্জিন, ঠিক আছে, ইঞ্জিনের দুটো ভাগ আছে, ঠিক আছে। ইঞ্জিন কটা? দুটো টাইপ হয়। একটা হচ্ছে আইসো ইঞ্জিন, মানে যেটাকে বলা হচ্ছে ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন, আর একটা হচ্ছে ইসি ইঞ্জিন, ঠিক আছে, এক্সটার্নাল কম্বাস্টার ইঞ্জিন। আর ইঞ্জিন বলতে কি বুঝো, হোয়াট ইজ দ্য ইঞ্জিন, যদি তোমাদের কোশ্চেন করা হয় হোয়াট ইজ দ্য ইঞ্জিন, ইঞ্জিন বলতে গেলে ইঞ্জিন ইজ এ ডিফাইন দ্য হুইচ ইজ দ্য ইউজড ফর দ্য মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কল্ড ইঞ্জিন, ঠিক আছে, হিট ইঞ্জিন, ঠিক আছে। হিট ইঞ্জিনের বলতে গেলে ভাগ হচ্ছে দুটো, একটা হচ্ছে এক্সটার্নাল কম্বাস্টার ইঞ্জিন আর একটা হচ্ছে ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন, ঠিক আছে। এবার তোমাদের একটা কোশ্চেন আছে মেকাট্রনিক্সে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দ্য কনভেনশনাল অফ দ্য অ্যাপ্রোচ অ্যান্ড দ্য মেকাট্রনিক্স অ্যাপ্রোচ, ঠিক আছে। তো দেখো বলতে গেলে তোমাদের মেকানিক্যাল সিস্টেম যেটাকে বলে, ঠিক আছে, মেকানিক্যাল সিস্টেমকে হচ্ছে মেকানিক্যাল লিঙ্কেজ আর ইলেকট্রিক্যাল মোটর, ঠিক আছে। মেকানিক্যাল সিস্টেমের মধ্যে মেকানিক্যাল লিঙ্কেজ আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল মোটর, ঠিক আছে। এটা হচ্ছে এই যে সিস্টেমটা তোমাদের কাজ করছে, এটা হচ্ছে কনভারসেশন অ্যাপ্রোচ, ঠিক আছে। তো লিখে নাও খাতায়, ঠিক আছে, নোট করে নেবে, কনভারসেশন অ্যাপ্রোচ, ঠিক আছে, আমি তোমাদের দেখে নিচ্ছি, ঠিক আছে। তারপরে দেন তোমাদের বলতে গেলে এবার হচ্ছে মেকানিক্যাল সিস্টেম হচ্ছে একটা
একটা হচ্ছে ইলেকট্রনিক্স কম্পিউটার মেকানিক্যাল অ্যাপ্রোচ আর কনভারসেশন মেকাট্রনিক্স অ্যাপ্রোচ, ঠিক আছে। কনভারসেশন অ্যাপ্রোচ হচ্ছে দুটো, একটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ হচ্ছে দেন একটা হচ্ছে কনভারসেশনাল আর একটা হচ্ছে আমাদের মেকাট্রনিক্স। Mechatronics is a core department and always is IT and বলতে গেলে তোমাদের বি পার্ট, ঠিক আছে। কম্বিনেশন বোথ পার্ট, ঠিক আছে। মেকাট্রনিক্স ইজ কল্ড কম্বিনেশন বোথ পার্ট। যদি শর্টে যদি তোমরা লিখতে যাও তো লিখবে কম্বিনেশন বোথ পার্টস ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইজ কল্ড হচ্ছে মেকাট্রনিক্স, ঠিক আছে। এবার হচ্ছে কনভারসেশনাল ডিজাইন আর হচ্ছে আমাদের কনভারসেশন ডিজাইনস অ্যান্ড মেকাট্রনিক্স ডিজাইন। তো কনভারসেশন ডিজাইনসের মধ্যে কমপ্লেক্স মেকানিজিয়াম বলতে আমাদের বলতে গেলে মেনলি কি মেকানিজিয়াম হচ্ছে 4 বার চেন, যেটাকে বলে 4 বার চেঞ্জের মধ্যে যে 4টে লিঙ্ক থাকে, ঠিক আছে। আর 4টে লিঙ্ক থাকে, ঠিক আছে, লিঙ্ক বার, ঠিক আছে। এইগুলো তোমরা টমে পড়েছো, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট যে চ্যাপ্টারটা যে এলিমেন্ট অফ মেকাট্রনিক্স, আমি প্রথমে মেকাট্রনিক্স নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। এই রিলেটেড একটা টপিক বানানো আছে, সেটা দেখে নেবে, ঠিক আছে। এলিমেন্ট অফ মেকাট্রনিক্স, element in এলিমেন্ট অফ মেকাট্রনিক্স, এটা হেডিং করো, ঠিক আছে। হেডিং করো, ঠিক আছে। দেন দেখো মেকাট্রনিক্স হচ্ছে মেকাট্রনিক্স, ঠিক আছে। এটা আমি কাটছি। মেকাট্রনিক্স মেকাট্রনিক্স ইকুয়াল টু এমই মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্লাস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড হচ্ছে ইলেকট্রনিক্স ইএলই প্লাস হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার প্লাস হচ্ছে রোবোটিক্স। এই কটা 5টা ওয়ার্ডকে নিয়ে আমরা কি করি মেকাট্রনিক্স উৎপাদিত হয়েছে উৎস, ঠিক আছে। মেকাট্রনিক্সের উৎস হলো রোবোটিক, মানে এইগুলো রোবোটিক্স যেগুলোকে এআই এর মাধ্যমে আমরা বলতে গেলে করে থাকি, ঠিক আছে। দ্যাট ইজ কল এআই। আর্টিফিশিয়ালি এআইটাই হচ্ছে আর্টিফিশিয়ালি বা আইটি, ঠিক আছে, ইনফরমেশান টেকনোলজি। আর কম্পিউটার হচ্ছে যেমন বলতে গেলে বিভিন্ন ধরনের কম্পিউটারের যে বেসিক্স পার্টগুলো হয় সিপিইউ এএলইউ, ঠিক আছে। তারপর আছে কিবোর্ড ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস, ঠিক আছে। আমি আগের ভিডিও বলেছি, দেখে নেবে। এবার হচ্ছে মেকানিক্যাল এলিমেন্ট, যে মেকানিক্যালটা আমরা ইউজ করে থাকি মেকানিক্যাল এলিমেন্ট টু রেফার টু মেকানিক্যাল স্ট্রাকচার অফ মেকানিজম অফ দ্য থার্মাল অ্যাকসেপ্ট অফ মেকাট্রনিক্স সিস্টেম। তাহলে মেকাট্রনিক সিস্টেমসের মধ্যে মেকাট্রনিক্স সিস্টেম বলতে আমরা কি বুঝি? মেকাট্রনিক সিস্টেম বলতে আমরা বুঝি যে মেকানিক্যাল স্ট্রাকচার, মানে স্ট্রাকচার মানে কি? স্ট্রাকচার মানে হচ্ছে কোনো একটা গঠন, ঠিক আছে, গঠন প্রক্রিয়া। দেন তারপর হচ্ছে মেকানিজিয়াম, একটা মেশিনের মেকানিজিয়াম বলতে আমরা কি বুঝি? মেকানিজিয়াম বলতে আমরা যেখানে আমাদের বলতে গেলে মেনলি যেমন ফ্লাই হুইলের যেমন কাজ, ঠিক আছে, রোটারি মোশন, তারপরে হচ্ছে মোশনকে বলতে গেলে একটা নির্দিষ্ট ডাইরেকশানে রোটেট করতে আমাদের মেকানিজম কাজ করে, ঠিক আছে।
একটার সাথে একটা রিলেটিভ থাকে, ঠিক আছে। যেমন বলতে গেলে, যেমন তোমরা যদি ট্রেনে যাতায়াত করো সেখানে দেখবে বলতে গেলে বাইরে যদি হাত দিয়ে দেখো একটা ট্রেন, একটা আপ লাইন যাচ্ছে আর একটা মেন লাইন যাচ্ছে, সেখানে বলতে গেলে তোমাদের যে ভ্যারিয়াস যে থাকে সেটা হচ্ছে একটা ট্রেন এই দিকে যদি যায় আপের দিকে আর একটা যদি এদিকে যায় তাহলে তার রিলেটিভ মোশন কী হবে, রিলেটিভ একটা মোশন থাকে, সেটাই হচ্ছে মেকানিজম, ঠিক আছে। তারপরে দেন হচ্ছে তারপর যে দি ইনক্লুডিং অফ দ্য স্ট্যাটিক্স অ্যান্ড ডাইনামিক, ঠিক আছে। আর মেকাটনিক্সের মধ্যে হচ্ছে স্ট্যাটিক্স আর একটা হচ্ছে আমাদের ডাইনামিক। তো স্ট্যাটিক্স মানে হচ্ছে কোনো একটা বডি রেস্ট অবস্থায় আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ডাইনামিক হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে রোটারি মোশন, ঠিক আছে। ডাইনামিক হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে রোটারি মোশন, কোনো একটা বলতে গেলে বস্তু দীর্ঘদিন ধরে ঘুরে যাচ্ছে সেটাকে বলা যায়। যেমন তোমরা যদি কুয়া দেখো, সেই কুয়াতেও বলতে গেলে ডাইনামিক, সেই পানিটা যখন তুলছে লিভারের মাধ্যমে, লিভার বা মুভমেন্টের মাধ্যমে, তো সেটাই হচ্ছে আমাদের মেকাটনিক সিস্টেম। ইলেকট্রিক্যাল হচ্ছে অ্যান্ড দ্য কম্পোনেন্ট সার্কিট, ঠিক আছে। ইলেকট্রিক্যাল যে সিস্টেমটা থাকে তার মধ্যে কী থাকে, সার্কিট থাকে, সিগন্যাল থাকে, তারপর ইন্টারাকশান থাকে, মেকানিক্যাল অ্যাকচুয়েটার, পাওয়ার অফ দ্য এভরি অফ দ্য অ্যাকসেপ্ট দ্য ইলেকট্রনিক্স এলিমেন্ট দ্য রেফার দ্য, তারপর ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, ঠিক আছে। তারপরে থার্মোস্টার, অ্যাম্পিয়ার, পাওয়ার ইলেকট্রনিক্স, ওম, অ্যাম্পিয়ার, সিঙ্গেল generation conductor of the component and circuit, those the electronics element that refer to mechanical sensor and the actuator and design the electric mechanic of the element refer the sensor and actuator, ঠিক আছে। অ্যাকচুয়েটার বেসিক্যালি আমাদের মেকানিক্যালের সাথে আমরা যখন ইলেকট্রিক্যাল এনার্জিকে কনভার্ট করে থাকি তখন সেটাকে বলা হচ্ছে সেন্সার, ঠিক আছে। সেন্সার হচ্ছে আমাদের গাড়িতে বলতে গেলে মেনলি এখন বর্তমানে বলতে গেলে যে সমস্ত ব্রেক সিস্টেম যে চলছে সেটা সেন্সারের মাধ্যমে, এখন বলতে গেলে বর্তমানে যে সমস্ত কার আছে সেই সব কারের মধ্যে আমরা সেন্সার ইউজ করে থাকি, ঠিক আছে। কম্পিউটার এলিমেন্টটা কি, লজিক্যাল পারফরমেন্স, ঠিক আছে। লজিক্যাল মানে কি, মানে কোনো একটা, আমরা তো কম্পিউটারটা হচ্ছে একটা সফটওয়্যার সিস্টেম, ঠিক আছে। সফটওয়্যারের মধ্যে আমাদের যে সমস্ত লোড থাকে, যে ওয়ার্ডগুলো লোড থাকে, সেগুলো আমরা যখন কিবোর্ডে ইনপুট ডিভাইসে যখন আমরা ক্লিক করি, মানে ধরো তোমার নামটা লিখলে, তো সেখানে কম্পিউটারে কী হয়, স্ক্রিনের মধ্যে আমাদের যে মনিটরের মধ্যে আমরা দেখতে পাই না যে আমার নাম হচ্ছে এইটা, আমার নাম ওইটা, ঠিক আছে। এটা যে লজিক্যাল পারফরমেন্স এর মাধ্যমে হচ্ছে, ঠিক আছে, যেটাকে প্রোগ্রাম করছে একটা সেন্সারের মাধ্যমে, সেন্সার বা কমান্ডের মাধ্যমে, ঠিক আছে। সেন্সার কথার মানে হচ্ছে যে কোনো লজিক্যাল জিনিসকে পারফরমেন্স করতে বা প্রসেসর করতে বা প্রোগ্রামিং করতে আমাদের কাজে লাগে, ঠিক আছে। আর রোবোটিক ইজ অলওয়েজ এলিমেন্ট অফ মেকাটনিক্স, ঠিক আছে। মেকাটনিক্সের মধ্যে আমাদের রোবোটিক যে বলতে গেলে এআই যেটাকে বলে, সেই এআইটা বলতে গেলে একটা রোবোটিক হচ্ছে আমাদের মেকাটনিক্স ইজ নিড অফ দ্য মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কন্ট্রোল দ্য প্রোগ্রামিং ডুইং specific tasks of the in the field of the simple of the automated the sum the measure human the operation the reduce the all the process the sum the robotic the application nowadays the are the automatics the vehicles and place the robot the humanity robot, ঠিক আছে। তাহলে বর্তমানে আমরা যে সমস্ত কাজগুলো এখন করছি সেগুলো কিন্তু পরবর্তী এআই এসে কিন্তু বলতে গেলে সেগুলো কিন্তু অসম্ভবকে কিন্তু সম্ভব করছে, ঠিক আছে। তো সেই জিনিসটা এখানে বলেছে। তারপরে দেখো নেক্সট যে কোশ্চেনটা তোমরা লিখবে সেটা হচ্ছে তোমাদের হোয়াট ইজ দ্য শর্ট নোট অফ দ্য নিউমেট্রিক সেন্সার, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পড়বে, ঠিক আছে। নিউমেট্রিক সেন্সার আর দ্য ইউজ অফ মেজার ডিসপ্লে উইল বি অফ দ্য সেন্সার দ্য প্রমিসিং অবজেক্ট দ্য ডিসপ্লেমেন্ট অফ দ্য চেঞ্জ ইন দ্য এয়ার প্রেসার, ঠিক আছে। এগুলো একটু দেখে নেবে। এবার হচ্ছে আমাদের যে থার্ড ইউনিট যে আছে তোমাদের ম্যাট্রিক্সে সেটা হচ্ছে প্রসেসর অ্যান্ড কন্ট্রোলার, ঠিক আছে। প্রসেসর বলতে আমরা বলতে গেলে মাইক্রো প্রসেসর এসেন্সিয়ালি অফ দ্য প্রোডাক্ট উই আর দ্য ইউজ ফর দ্য এভরিডে সার্চ অফ দ্য টিভি, কার, রেডিও অ্যান্ড হোম অ্যাপ্লিকেশান অ্যান্ড কোর্সেস অফ কম্পিউটার, ঠিক আছে।
তো মাইক্রো প্রসেসর হচ্ছে একটা মেনি অফ প্রোডাক্ট যেটা আমরা প্রত্যেক দিন যেটা ইউজ করতে হয়, সেটা হচ্ছে টিভিতে আমরা প্রত্যেক দিন দেখি, ঠিক আছে। তো সেখানে কি থাকে, মাইক্রো প্রসেসর করা থাকে। মাইক্রো প্রসেসর একটা প্রোডাক্ট যেটা আমরা ব্যবহার করে থাকি টিভিতে, কারেতে, ঠিক আছে। এবং হচ্ছে রেডিও যে আগে আমরা ইউজ করতাম, সেই রেডিওতেও মানে মাইক্রো প্রসেসর ইউজ করতো। তারপর হোম অ্যাপ্লিকেশান অফ কোর্স, হোম বাড়িতেও ক্ষেত্রে আমরা বলতে গেলে মাইক্রো প্রসেসর ইউজ করে থাকি, ঠিক আছে। মাইক্রো কন্ট্রোল অ্যান্ড ডিজিটাল অফ দ্য ইন্টিগ্রেটেড সার্কিট, দ্য হার্ট অফ দ্য মডার্ন, দ্য কন্ট্রোল, দ্য মাইক্রো প্রসেসিং, দ্য মাইক্রো actual, ঠিক আছে। রেডিও, টিভি অ্যান্ড উই ইউজ দ্য এভরিডে সার্চ অফ দ্য টিভি, কার অ্যান্ড দ্য কোর্সেস, দ্য কম্পিউটার মাইক্রোসফট ইজ কল্ড অফ দ্য মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে। মাইক্রো কন্ট্রোলার ইজ দ্য ডিজিটাল অফ দ্য ইন্টারকেটেড দ্য সার্কিট হুইচ ইজ দ্য সার্ভ অফ দ্য হার্ট অফ দ্য মডার্ন দ্য অ্যাপ্লিকেশান, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমাদের দেখবে একটা বলতে গেলে মাইক্রো প্রসেসর বলতে গেলে আমাদের কম্পিউটারে ইউজ করা হয়, দেন বলতে গেলে রেডিওতে ইউজ করা হয়, এবার হচ্ছে দেন তোমাদের বলতে গেলে কারে, রেডিওতে এবং সমস্ত জায়গায় কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। যেখানে বলতে গেলে মাইক্রো কন্ট্রোলার যেটা থাকে, যেখানে সিপিইউ, ঠিক আছে। মাইক্রো যে কন্ট্রোলার থাকে সেটাকে সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তারপর হচ্ছে রোম, তারপর হচ্ছে ইপিআরও রেম, ঠিক আছে। তারপরে হচ্ছে র্যাম, ঠিক আছে, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। আর হচ্ছে আমাদের রোমের হচ্ছে র্যান্ডাম অপটিক্যাল মেমোরি, ঠিক আছে, অপটিক্যাল মেমোরি। RAM is memory is a necessary of the operation of the programming of the temporary storage input and output data, ঠিক আছে। আমরা যে র্যামটা ইউজ করে থাকি সেখানে বলতে গেলে কিসের প্রয়োজন হয়, আমাদের যে প্রোগ্রামিং করা হয় টেম্পোরারি স্টোরেজ মানে স্টোরেজের মধ্যে যে ইনপুট স্টোরেজ অ্যান্ড আউটপুট স্টোরেজের যে ডাটাটা আছে সেটাকে টেম্পোরারিভাবে আমাদের রাখা হয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের র্যামের কাজ। তারপরে হচ্ছে তোমরা হোয়াট ইজ দ্য বেল ড্রাইভ, ঠিক আছে। তারপর যে হোয়াট ইজ দ্য বেল ড্রাইভ হচ্ছে ইট ইজ দ্য মেকানিক্যাল ড্রাইভ হুইচ ইজ দ্য ড্রাইভিং শ্যাফট অফ দ্য ড্রিভেন শ্যাফট আর দ্য কানেক্টেড অফ দ্য ফ্লেক্সিবল লিঙ্ক, ঠিক আছে। বলতে গেলে আমাদের বেল ড্রাইভ হচ্ছে আমাদের মেনলি মেকানিক্যাল ড্রাইভের সাথে যখন ড্রিভেন শ্যাফট এবং ড্রাইভিং শ্যাফটের সাথে যখন ফ্লেক্সিবল লিঙ্কে কানেক্ট করা হয়, দ্যাট ইজ কল হচ্ছে আমাদের বেল ড্রাইভ, ঠিক আছে। হোয়াট ইজ দ্য টাইপস অফ দ্য বেল ড্রাইভ হচ্ছে মেনলি আমাদের অ্যানাদার অ্যাডভান্টেজ অফ লাইট ড্রাইভ, মিডিয়াম ড্রাইভ আর হচ্ছে আমাদের হেভি ড্রাইভ। 3 ধরনের ড্রাইভ কিন্তু ইউজ করা হয়। টাইপস অফ বেল্টের কত ধরনের ভাগ আছে, ফ্ল্যাট বেল্ট, ভি বেল্ট, সার্কেল বেল্ট, ঠিক আছে। এবার হচ্ছে হাইড্রোলিক সিস্টেম, ঠিক আছে। হাইড্রোলিক সিস্টেম বলতে গেলে মেনলি আমাদের হাইড্রোলিক, ঠিক আছে। হাইড্রোলিক হচ্ছে মানে যিনি উৎপাদ করেছেন হাইড্রোলিক হচ্ছে হাইড্রোলিক সিস্টেম হচ্ছে হাইড্রোলিক হচ্ছে লিকুইডকে কি করা হয়, হাইড্রোলিক যে ট্রাকগুলো হয়, হাইড্রোলিক যে সমস্ত লরি বা বলতে গেলে হাইড্রোলিক যে সিস্টেম আছে লিফটেড সিস্টেম, ঠিক আছে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের হাইড্রোলিক, ঠিক আছে। হাইড্রোলিক হচ্ছে ফ্লুইড পাওয়ার টেকনোলজি অফ ডিল উইথ অফ জেনারেশনস অ্যান্ড কন্ট্রোলার অ্যান্ড ট্রান্সমিশন অফ দ্য ফোর্স অফ মুভমেন্ট দ্য মেকানিক্যাল এলিমেন্ট, ঠিক আছে। মেকানিক্যাল এলিমেন্টের মধ্যে আমাদের যখন একটা কি বলে জেনারেশানকে মানে ফ্লুইড পাওয়ার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হাইড্রোলিক সিস্টেমটা ফ্লুইড পাওয়ারের মধ্যে, হাইড্রোলিক আর নিউমেট্রিকটা হচ্ছে আমাদের ফ্লুইড পাওয়ারের মধ্যে পড়ে, যেটা কি করে আমাদের যে জেনারেশনটাকে আছে সেই জেনারেশনটাকে কন্ট্রোল করে এবং ট্রান্সমিশন করে। কিসের ট্রান্সমিশন করে, ট্রান্সমিশন করার মানে হচ্ছে ওয়ান এনার্জি টু অ্যানাদার এনার্জি ইজ কল্ড হচ্ছে আমাদের ট্রান্সমিশন, ঠিক আছে। মানে একটা এনার্জির সাথে অন্য একটা এনার্জিকে যখন আমরা চালনা করছি বা কনভার্ট করছি সেটাই হচ্ছে ট্রান্সমিশন, ঠিক আছে। আর কন্ট্রোলার মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা কোনো একটা বস্তুকে, মানে সেটা মেকানিক্যাল এলিমেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে। আর নিউমেট্রিক মিনিং অফ দ্য গ্রিক অয়েল হাইড্রোলিক অ্যান্ড এমপ্লয় দ্য কম্প্রেস ইয়ার, ঠিক আছে। তো আমাদের বলতে গেলে নিউমেট্রিক সিস্টেমে আমাদের যে বলতে গেলে কম্প্রেসার থাকে, সেই কম্প্রেসারের মধ্যে আমরা কি করে থাকি মেনলি আমরা যে আমাদের সাইকেলের বা বাইকের মধ্যে যখন পাম্প দিই
তো সেইখানে ক্ষেত্রে বলতে গেলে এয়ারটাকেই কী করে থাকি, চাকার মধ্যে কনভার্ট করে থাকি, মানে সেই বায়ুমণ্ডল থেকে যে সমস্ত সিলিন্ডারের মধ্যে সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার যেটা আছে এয়ার কম্প্রেসার, তো সেখানে আমরা বলতে গেলে আমরা এয়ারটাকে বলতে গেলে টেনে ঢুকিয়ে দেওয়ার পর বলতে গেলে আমাদের বাইকে বা সাইকেলে আমরা সেটাকে কনভার্ট করে থাকি। ঠিক আছে, তো এবার হচ্ছে হাইড্রোলিক সিস্টেম। হাইড্রোলিক সিস্টেমের মধ্যে যে সমস্ত পাম্প থাকে, লিউব পাম্প, ঠিক আছে, গিয়ার পাম্প, এক্সটার্নাল গিয়ার পাম্প, ইন্টারনাল গিয়ার পাম্প। তোমাদের এক্সটার্নাল গিয়ার পাম্প আগের বারে পড়েছিল, এইবারে এক্সটার্নাল নয় ইন্টারনাল দিতে পারে। ঠিক আছে, হাইড্রোলিক এক্সটার্নাল গিয়ার পাম্প। এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে, এইটার বলতে গেলে দুটো গিয়ার থাকে। ঠিক আছে, দুটো গিয়ার থাকে, একটা হচ্ছে আমাদের দুটো শ্যাফট থাকে, একটা হচ্ছে ড্রাইভ শ্যাফট, ঠিক আছে, আর একটা হচ্ছে ড্রিভেন শ্যাফট। ঠিক আছে, তো ড্রিভেন শ্যাফটে আর ড্রাইভ শ্যাফটের মধ্যে একটা বলতে গেলে ইনটেক করে, মানে ঢোকে, ঠিক আছে, এয়ারটা বা লিকুইডটা মানে এখান থেকে পাস করে। আর একটা হচ্ছে ডিসচার্জ, ঠিক আছে, যেটা আউট হয়, মানে এয়ারটা যখন ইনলেট পজিশান থাকে, ইনলেট মানে ইনটেক, ঠিক আছে, ইনটেক দিয়ে যখন আমাদের বলতে গেলে লিকুইডটা পাস করার সাথে সাথে সেই শ্যাফটটা, দুটো শ্যাফট থাকে, একটা হচ্ছে ড্রিভেন শ্যাফট আর একটা হচ্ছে দুটো গিয়ার থাকে, একটা হচ্ছে ড্রিভেন গিয়ার, ড্রাইভিং শ্যাফট হচ্ছে দুটো, একটা ড্রাইভ শ্যাফট একটা ড্রিভেন শ্যাফট, আর দুটো গিয়ার থাকে, একটা হচ্ছে স্পাই গিয়ার ইজ অলওয়েজ অফ স্ট্রেচ দ্য প্যারালাল টু টিথ ইজ কল্ড হচ্ছে আমাদের স্পাই গিয়ার। ঠিক আছে, স্পাই গিয়ারের মধ্যে আমাদের দুটো টিথ থাকে, দুটো টিথের মধ্যে আমাদের কি করে ম্যাচ করার পর একটা ফিক্স থাকে, নিচের গিয়ারটা ফিক্স থাকে আর উপরটা রোটেট ঘুরতে থাকে। ঘোরার সাথে সাথে লিকুইডটা এরম ডাইরেকশানে ঘুরে এই দিকে পাস হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ডিসচার্জ, মানে ডিসচার্জ অলওয়েজ ইজ আউটলেট পজিশান। ঠিক আছে, তারপর হচ্ছে ডিসিবি ভ্যালভ, ডাইরেক্ট কন্ট্রোল ভ্যালভ, তারপর ঠিক আছে সমস্ত কিন্তু কন্ট্রোল ভ্যালভের যে ভাগ আছে। নিউমেটিক সিস্টেমসের মধ্যে যে একটা ডায়াগ্রাম আছে সেটা হচ্ছে হাইড্রোলিক সার্কিট ডায়াগ্রাম। আর তোমাদের বলতে গেলে যারা অয়েল হাইড্রোলিক বা ফ্লুইড পাওয়ার আছে, যাদের ফ্লুইড পাওয়ার, তো তাদের ক্ষেত্রে বলবো মেকাট্রনিক্সে এই যে আমি বললাম নিউমেটিক অ্যান্ড হাইড্রোলিকটা বলে দিচ্ছি, নিউমেটিকটা বলতে বাকি আছে। তো তোমরা দুটোই দেখে নেবে, যারা ফ্লুইড পাওয়ার মানে অয়েল হাইড্রোলিক আর নিউমেটিক সিস্টেম যাদের আছে আর মেকাট্রনিক্স যাদের আছে, এই ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, A pneumatic system is a machine is used the pressurization, the control, the movement, the search of the holding, the moving, the for the forming material, the together। ঠিক আছে, একটা নিউমেটিক সিস্টেমস হচ্ছে একটা মেশিন যেটা ব্যবহার করা হয় প্রেসারাইজেশন অফ দ্য এয়ার, মানে চাপের মাধ্যমে। প্রেসারের ইউনিট কি? প্রেসারের ইউনিট হচ্ছে পাস্কেল। ঠিক আছে, পাস্কেল একজন বিজ্ঞানী, যিনি কি বলেছিলেন, যিনি দুটো বলতে গেলে পাস্কেল ল আবিষ্কার করেছিল। সেই লয়ের মধ্যে বলেছিল যে আমাদের যে নিউমেটিক সিস্টেম আছে, সেই নিউমেটিক সিস্টেমের মধ্যে আমরা এয়ারকে কি করে থাকি, প্রেসারাইজেশন করে থাকি। প্রেসার দিয়ে আমরা এয়ারটাকে কী করে থাকি, কন্ট্রোল করে থাকি বা হোল্ডিং করে থাকি বা মুভিং করে থাকি। কোনো একটা মেটেরিয়াল টুগেদার অফ ফর্মিং, মানে কোনো একটা মেটেরিয়ালকেও আমরা কী করে থাকি, ফর্মিং করে থাকি। তো দেন তোমাদের বলতে গেলে এখানে আর কিছু নেই। ঠিক আছে, পাস্কেল এই হচ্ছে আমাদের প্রেসার। ঠিক আছে, প্রেসার ইউনিট কি? প্রেসারের ইউনিট হচ্ছে আমাদের পাস্কেল। ঠিক আছে, পাস্কেল। ঠিক আছে, পাস্কেল হচ্ছে যে 1 বার ইকুয়াল টু 10⁵ নিউটন বাই মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, এখানে বলেছিল
আমাদের বলতে গেলে লিউক কম্প্রেসার, তারপর কম্প্রেসারের ভাগ আছে, ঠিক আছে। কম্প্রেসারের ভাগ হচ্ছে রোটারি ভ্যান কম্প্রেসার, ডাইপোগ্রাম কম্প্রেসার, স্ক্রু কম্প্রেসার, লিউক কম্প্রেসার, রেসিপ্রোকেটিং কম্প্রেসার। কম্প্রেসার কি, হোয়াট ইজ দ্য কম্প্রেসার? কম্প্রেসার হচ্ছে ইট ইজ দ্য মেকানিক্যাল ডিভাইস, মানে এটা হচ্ছে একটা যান্ত্রিক যন্ত্র যেটা কি করা হয়, কনভার্ট টু মেকানিক্যাল এনার্জি ইনটু দ্য ফ্লুইড এনার্জি। মানে আমাদের ফ্লুইড এনার্জির সাথে, মানে ফ্লুইড মানে কি, লিকুইড এনার্জিকে মানে তরল শক্তির সাথে আমরা যখন বলতে গেলে ফ্লুইডের বলতে গেলে তিনটে ভাগ হয়, ফ্লুইডের হচ্ছে তিনটে ভাগ থাকে, ঠিক আছে। ফ্লুইডের তিনটে ভাগ থাকে, একটা হচ্ছে আমাদের সলিড, আর একটা হচ্ছে লিকুইড, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে সলিড লিকুইড, আর একটা হচ্ছে আমাদের আর একটা হচ্ছে গ্যাস, ঠিক আছে। তো এই দুটো বলতে গেলে লিকুইড এবং গ্যাস হচ্ছে আমাদের বলতে গেলে ফ্লুইডের মধ্যে পড়ে। দেন সলিড হচ্ছে একটা বলতে গেলে যেমন ভেসকোসিটির মধ্যে সলিড পড়ে, ঠিক আছে। আর লিকুইড হচ্ছে আর গ্যাস হচ্ছে, এটা তিনটেই পড়ে, কিন্তু আমরা লিকুইড গ্যাসকে আমরা ফ্লুইড ধরবো, ঠিক আছে। কেন ধরবো, কেন লিকুইড হচ্ছে আমাদের নিউমেট্রিক সিস্টেমের মধ্যে পড়ে, ঠিক আছে, এই হাইড্রোলিক সিস্টেমের মধ্যে পড়ে। আর গ্যাস হচ্ছে আমাদের মেনলি বলতে গেলে নিউমেট্রিক যে সিস্টেম থাকে, এয়ার গ্যাস এই সমস্ত যে বলতে গেলে এইগুলো আমাদের নিউমেট্রিক সিস্টেমের পড়ে। তো দেন বলতে গেলে তাহলে আমাদের কম্প্রেসার কি, কম্প্রেসার বলতে গেলে ইট ইজ দ্য মেকানিক্যাল ডিভাইস উইচ দ্য কনভার্ট টু মেকানিক্যাল এনার্জি ইন্টু দ্য ফ্লুইড এনার্জি। দি কম্প্রেসার অফ দ্য এয়ার প্রেসার, দ্য রিডিউসিং দ্য ভলিউম, দ্য হুইচ ইজ দ্য অলওয়েজ দ্য কম্প্রেস এয়ার, ঠিক আছে। তো আশা করছি আজকের টপিক এখানে আমি এন্ড করছি, ঠিক আছে। আর তোমাদের আর কোনো বলতে গেলে নেই, ঠিক আছে, যেই চ্যাপ্টারগুলো এন্ড টপিক। তো নেক্সট ভিডিও আমি সাজেশান নিয়ে আলোচনা করব, ঠিক আছে, সেই সাজেশানগুলো তোমরা পড়ে যাবে। দেন আজকের ভিডিও এতটুকু, নেক্সট ভিডিও অন্য কিছু না আছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।